জুমার নামাজ ছুটে গেলে মুনাফিক, নবী এটা বলে নাই। ফজর ছুটে গেলে কি মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা আল্লাহ বলছে জাহান্নামে। হ্যাঁ, জাহান্নামের সবচেয়ে নিচে। মুনাফিক এত নিকৃষ্ট যে ফেরাউন নমরুদের মতো সিনিয়র ডাকাই, বড় লিডার, বড় বেঈমান, এরা পর্যন্ত মুনাফিকের সাথে পিড়ে খাইতেও রাজি না। বুঝেন নাই কথা? জাহান্নামে তো ফেরাউন নমরুদেরও তো ফিটবো না, কথা কর। এরা ফিডা খাওয়ার টাইমে যদি লগে দেখে একজন মুনাফিক, আল্লাহকে বলবে আল্লাহ পিডা খাইলে খাইছি, কিন্তু তার লগে না। না, এই অসভ্যের লগে আমরা পিডা খাইতে রাজি না। তারে নিচে নামাই দেন, তারে আরো নিচে নামাই দেন, ফিদ্দারকিল আসফাল। নাউজুবিল্লাহ। তার মানে মুনাফিককে ফেরাউনে ঘৃণা করে, মুনাফিককে আবু জাহেল ঘৃণা করে, মুনাফিককে নমরুদ ঘৃণা করে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। জন্য বাপ, আমি কিন্তু শুধুই বক্তার জন্য বক্তৃতা না, আমি আখিরাতের ফেরিওয়ালা। আমি সবসময় বলি এটা, আমি কিন্তু ফেরিওয়ালা। এজন্য আমি যে কয়জন জওয়ান ভাই বলছ, বাবা ভাই বলছেন, সবার কাছে বাপ কেন ফজরের নামাজ পড়েন? মাসের পর মাস, বছরের পর বছর ফজরের নামাজ ছুটে যায়। কেমনে উঠেন ঘুমের থেকে 8টা বাজে? এই মুখ দেখান কেমনে? আহা আহা, ফজরের নামাজ যে পড়ে না, আরে মখলুকাত তাকে লানত দেয়, অভিশাপ দেয়। জন্তু জানোয়ার তাকে অভিশাপ দেয়। এক কুকুর তার চেহারা দেখতে চায় না, বিশ্বাস করেন না। এক কুকুর এই নাফরমানের চেহারা দেখতে চায় না। মালিককে বলে আল্লাহ এমন দুশ্মন আমার চোখে যেন না পড়ে। জন্য হিম্মত করে, আমি মুসলমান, আমি যদি রাত্রি 3টায় উঠে এয়ারপোর্টের প্লেন ধরতে পারি, আমি যদি ট্রেনের স্টেশনে ট্রেন ধরতে পারি, ওই যে মাছের আড়ত, যেখানে মাছের আড়ত, যেখানে পাইকারি মাছের ইয়া হয়, সমস্ত আড়ত রাইতে রাইতে শেষ হয়ে যায়, ঠিক কিনা বলে? তাহলে রাত 2টায় 3টায় এই আড়তদাররা এইভাবে মাছ এগুলা কেমনে আনে? তাহলে বেটা মাছ, তোর ফিশারির মাছ বেচার জন্য তো তুই সারাটা রাত কোরবানি করতে পারস, ঠিক কিনা বলেন? ওই যে নিমসারের আড়ত, চাইয়াই নিমসার আড়ত, তরকারির আড়ত, সারা রাত নিমসারে রাতের 2টা, আমি প্রায় তো আসি দেখি 2টা 2:30 বাজে জ্যাম থাকে রাতের নিমসারে। মানে তরকারির ট্রাক এবং ওইখানের শিক্ষার মনে যেন হাসরের মাঠ নিমসার বাজারে রাতের 2টা 3টায়। কারণ মেন আড়তটা জমে ওঠে, সারা দেশে আপনার তরকারি চলে যায় তখন রাইতে রাইতে, সব সেটিং করে করে ধুমাধুম চলে যাচ্ছে। তাইলে বাপ রাতের 10টায় ঘুমাইয়া 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 5:55 6টায় ফজরের জামাত, এখন 7.5 ঘন্টা পরে মাত্র 4 রাকাত নামাজ পড়ে তুমি আবার বিশ্রাম করো, আরো 1 ঘন্টা ঘুমাও, এরপরে কোনো অসুবিধা নাই। কিন্তু মাত্র 10টা মিনিট 4 রাকাত নামাজ পড়ে তোমার কলিজায় কি একটাবারও মনে হয় না? একদিনও মনে হয় না? একবারও মনে হয় না? হায় 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 হায়, এত পাষাণ হয়ে গেল কেন ভাইয়া? এই বাপ এখানে যারা আছেন, যাদের ফজরের নামাজ ছুটে যায়, আপনি ভাবেন, বাকিদের কথা বাদ দেন, আপনি ভাবেন।